100 দিনের সেলিব্রেশন, তো কতটা ভালো লাগছে? 100 এপিসোড আমাদের কাছে এটা খুবই স্পেশাল। মানে ডে 1 থেকে আমরা একটু 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 করে একসাথে কাজ করেছি, প্রচুর খেটেছি, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে গেছি, সবটা নিয়ে গিয়ে আজকে 100টা এপিসোড। আমরা সত্যি আজকে এক্সাইটেড, আজকে এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, খুব আনন্দে আছি। এমনি আনন্দের সিরিয়াল, হ্যাঁ। হাসি হাসি মজার কমেডি সিরিয়াল, সেটা তো সারাক্ষণ সেটা নিয়ে চলেই, প্লাস যে খাওয়া দাওয়া। তবে 100টা এপিসোড না, আমরা চাই তার পিছনে আরেকটা শূন্য আসুক, একদম, আর আমরা এই একদম। জার্নিটা কমপ্লিট করবোই। আজকে Yes. আমরা এটাই উইশ চেয়েছি, এটাই আমরা চাই যে এটা ফুলফিল হোক, Manifest করছি আমরা ম্যানিফেস্ট একদম। করছি। এবং সেটার এক্স্যাক্টলি, জন্য আমাদের সকলের ভালোবাসাটা দরকার। দর্শকদের কাছে একটাই অনুরোধ, মানে যে এইভাবে যে ভালোবাসা দেবেন সেটা তো আমরা বুঝিনি, পেয়েছি ভালোবাসাটা, এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, থামা যাবে না, জাস্ট এই ভালোবাসাটা বাড়ুক। মানে আমরা না অন্য সিরিয়ালে অন্য আর্টিস্টদের থেকেও এটা আমরা প্রশংসা পাচ্ছি, Absolutely. মানে ওর বন্ধুরা, আমার বন্ধুরা বলছে না আরে ভালো লাগছে তোদের দেখতে, একদম তাই। অন্যান্য অন্যরকম। ডিরেক্টর, অনেকে প্রোডিউসারও ইনফ্যাক্ট তারাও কিন্তু বলেছে যে এপিসোড করছে, দেখলাম ভালো হ্যাঁ। লাগলো, বা অনেকে বলছে ফেসবুকে ক্লিপ দেখলাম ভালো লাগলো। তো এটা তো সত্যি পাওয়া। এটাই বড় পাওয়া। আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ডিভিজুয়ালি লোকে নামে চেনে, প্রত্যেকটা চরিত্র কে কি করে তারা জানে, মানে এতটা রিলেট করতে পারে, তো সেইটা খুবই মজার। এবং রাজীব দা এতদিন পরে সেটা নিয়ে কথা বলবো। রাজীব দা, আমি রাজীব দাকে প্রথমে খুবই ভয় পেতাম, হ্যাঁ, আমার বলতাম, তুমি খুবই খিটখিটে, তুমি খুবই পচা, আমি এসব বলতাম। প্রথম But স্টার্টিং এখন- রিলিজে একটুখানি হ্যাঁ। রাগ থাকতো, বাট এখন আমি বলছি, রাজীব দাকে আমি নাম দিয়েছি পকি ডিরেক্টর। হ্যাঁ। এত কিউট হয়ে গেছে রাজীব দা, মানে এত এত cool। সুইট একটা আর একটা মানুষ। বেস্ট জিনিস লাগে, ভেরি মাচ আর্টিস্ট ফ্রেন্ডলি। মানে আমি যদি বলি খিদে পেয়েছে, হ্যাঁ তুমি খেয়ে আসো, আমি অন্য দিকটা নিয়ে নিচ্ছি। আমাদের এইভাবে কমফোর্টটা balance নিয়ে করে। ভাবে, এইভাবে তো সবাই ভাবে না। ইভেন আমাদের প্রোডাকশনও কিন্তু সবসময় প্রোডাকশন, আমাদের টোটাল টিমই আমাদের production কে সেটা কিভাবে, দেয় বলেই হ্যাঁ, director ও কিভাবে সেটা কমফোর্ট করতে জোনে পারে। রাখবে, কিভাবে কমফোর্টেবলি পুরো শুটিংটা করা যায়, এইটা খুবই রাজীব দা খেয়াল রাখে। শুভাশিসদার সঙ্গে কাজ করা লেজেন্ড এক কথায়। প্রথমে তো আমি খুবই নার্ভাস ছিলাম, আমি ভাবছিলাম, একদম, আমিও। আমার যেহেতু সব থেকে বেশি ইন্টারাকশন হয় দাদা দাদা দাদা, অলওয়েজ দাদা কি খাবে, দাদা কি করবে, মানে সেটা খেয়াল রাখাটা হচ্ছে আমার একটা অন্যতম ক্যারেক্টারের বৈশিষ্ট্য বলা যায়। তো সেই জায়গা থেকে আমি খুব টেন্সড ছিলাম যে তারপর দেখলাম যে উনি মজা করেন, হ্যাঁ, উনি খুবই এখন মজা করেন, খুবই আমাদের সাথে মিশে যান ফ্লোরে গিয়ে, কখনো মনেই হয় না একটা বিশাল কিছু, প্রচন্ড একটা মনে হয় না কখনো। হি ইজ ভেরি সুইট, আর প্রচুর এক্সপিরিয়েন্স হচ্ছে, অনেক কিছু শুধরে দেন উনি, আমরা কিছু ভুল হ্যাঁ, করলে হ্যাঁ, উনি হ্যাঁ, শিখিয়ে দেন। একদম, এটা একটু একদম। এইভাবে বলে রাখো তো, এই যে ছোট ছোট Add on করে শেখাগুলো, দেন। এই যে পাওয়াগুলো, এটাই তো একটা অনেক বড় ব্যাপার। ওরকম একজন বড় অত বড় পর্দার একটা হ্যাঁ, মানুষ, অত বড় পরাণ একজন জেঠু শিল্পীর কাছ আছে। থেকে, হ্যাঁ, পরাণ জেঠুও তাই, খুব ছোট ছোট জিনিস না, ছোট ছোট এলিমেন্ট উনি বলতে থাকেন, এটা একটু অ্যাড করে দেখতে হবে, এরকম লাগবে, আচ্ছা বেশ। আর প্রথম দিকটা তো এসে আমি দুজনের কাজ হা করে দেখতাম, একদমই তাই। কি সৌম্যদাকে কি বলবে? সে চুপচাপ থাকে নাকি সেটে? সভ্যতাকে আমি যেহেতু অনেক আগে থেকে আজকে চিনি- সিক্রেটটা আমরা ভেঙে দিই সভ্যতা। না না না, এইসব বাজে কথা এইসব আমি কিন্তু জানি না কোনো সিক্রেট। সভ্যতা ওরা চুপচাপ থাকে, একদমই চুপচাপ না, হ্যাঁ অতীব দুষ্টু একটা মানুষ, প্রচন্ড মজা করে দুষ্টুমি করে খুব মজা করে থাকতে কাজ ভালো করে এখানে সবাই, অ্যাকচুয়ালি খুবই মজা করে। আর আমাদের এটা না সত্যি, এটা একটা পরিবারই হয়ে গেছে। আমরা এখানে কীর্তনই করি রোজ দিন, আমাদের পরিবারে কীর্তন হয়, এটা একটা একান্নবর্তী ঝগড়াঝাটি করি, পরিবার, আমরা সব মারামারি করি। করি, অভিমান একটা করি, পরিবারে আবার- এক্স্যাক্টলি যা যা ঘটে আমরা তাই তাই করি। দর্শকদের কি বলবে? আমাদের পাশে থাকতে, আমাদের আরো ভালোবাসতে, ওদের শূন্যটা দিতে হবে 100 পরে, 100 পরে সেই শূন্যটা দিতে জার্নিটায় হবে। পুরোপুরি আমাদের সাথে থাকতে হবে। রোজ রাত 10টায় স্টার জলসায় দেখতে হবে সংসারী সংকীর্তন।